আমাদের প্রত্যেকের জীবনে গুরুর প্রয়োজনীয়তা আছে, এইটা অনুভব করে প্রত্যেক সাধু সন্ন্যাসীরা তার শিষ্যদের দীক্ষা দেয়। কিন্তু সেই গুরুরা তার শিষ্যদের খোঁজ রাখে না যে সে তার জীবন দর্শনে দীক্ষা নেওয়ার পর কতটা প্রয়োগ করছে, বা তাকে আমি বিনা যাচ করে, তাকে আমি বিনা তার জীবন দর্শন জেনেই তাকে দীক্ষা দিচ্ছি। এই দীক্ষার প্রভাব কতটা, বা এই গুরুরা যে দীক্ষা দিচ্ছে তার কি সত্যি সুদূর প্রসারী কোনো ফল হচ্ছে, বা এই গুরুদের কি প্রয়োজনীয়তা আছে? বর্তমান যেভাবে দীক্ষা শিষ্য গুরু শিষ্য পরম্পরা চলছে, এই গুরু শিষ্য পরম্পরা তো আমাদের বৈদিক কালে ছিল না। কেন কি তখন গুরুর কাছে গিয়ে শিষ্যকে থাকতে হতো। গুরু সেই শিষ্যকে তার জ্ঞানের চক্ষু, মানে সেই অজ্ঞান ও তিমিরান্ধস্য, মানে সেই অজ্ঞান থেকে আলোর দিকে নিয়ে যেত। কিন্তু এখন তো লক্ষ লক্ষ দীক্ষা দিচ্ছে, লক্ষ লক্ষ শিষ্য, তার তো প্রভাব দেখা যাচ্ছে না। তাহলে এই গুরুর কতটা প্রয়োজনীয়তা? এই গুরুর প্রয়োজনীয়তা হচ্ছে পুরোপুরি ওইটুকুনি যেইটুকুনি একটা বাচ্চাকে স্কুলে টাই পরিয়ে পিঠে ব্যাগ দিয়ে স্কুলে পাঠানো হতো। মানে বাচ্চাটা যদি স্কুলে না যেত, রাস্তায় খেলতো, উল্টো পাল্টা লোকের থেকে কথা শুনতো, টাই পরিয়ে স্কুলে ঢুকিয়ে দিচ্ছে যাতে ও একটা কিছু করছে। উল্টো পাল্টা মানে বাবা মার শান্তি, পরিবারের শান্তি, সমাজের শান্তি, এবং যে আমি একটা কিছু করছি। কারণ গুরুকে বাবা মা তুল্য বলা হয়। এর মানেটা গুরু তো শিষ্যকে চিনবে। এখন তো এত এত লাখো লাখো শিষ্য হয়ে যাচ্ছে যে গুরু মনেই নেই যে তার কটা সন্তান। সন্তানের মতন সন্তানকে চেনেই না, এখানে গুরু হচ্ছে কি করে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই যে এবার গুরুর দীক্ষা দিয়ে দিল। কোথায় দীক্ষা? কিসের দীক্ষা? কি প্রবেশ করলো আর কি বেরোলো? দীক্ষার মধ্যে মানে কিছু একটা জিনিস ভিতরে প্রবেশ করলো, তাতে কিছু একটা বেরোলো। কি প্রবেশ করলো, কি বেরোলো? হ্যাঁ, একটা মন্ত্র দিল। মন্ত্রটা কি? মন্ত্রটা কি করে ভিতরে মন্ত্র দিল মানে কি? ওটা কি ভিতরে প্রবেশ করলো? মানে আমার অন্তর অন্তর মন্ত্র দিয়ে স্পন্দিত হয়ে গেল? প্রবেশটা কোনো ভিতরে প্রবেশ করলো নাকি আমার কানে গেল খালি, আর সেটাকে আমি জব করে গেলাম সারা জীবন? বিষয়টা হচ্ছে যে এই গুরু ব্যাপারটা তো এরকম ঠিক নয়, যেখানে তার গুরু মানে কি? গুরু মানে জ্ঞান। যদি সে যদি একটা রিক্সাওয়ালাও তার গুরু হয়, আর তার যদি বিশেষ প্রজ্ঞা থাকে শিষ্যের, তার ফলাফলে শিষ্যের প্রজ্ঞা জেগেছে রিক্সাওয়ালার থেকে, তখন বলতে পারা যায় হ্যাঁ গুরু। শিষ্যের তো প্রজ্ঞাই আল রাখতে হয়। শিষ্য তো সেই ভেড়ার পালের মতন সারাক্ষণ এই ভ্যা ভ্যা গুরুর পিছনে করবে তা তো নয়। যেমন বলা হয় যে, বলছে যে গুরুর পা ধরে বসে থাকো। কেন? গুরুও বা কেমন হবে যাতে পা ধরে বসে থাকো? খেলা তো কাজকর্ম কর, অভিজ্ঞতা নিজে এগো, তারপর তো সে এগোবে সাধনা। বিষয়টা হচ্ছে এখন একটা হচ্ছে ওই বিজনেস মতন হয়ে গেছে সমস্ত কিছুর মধ্যে। আর এমন সব ঝলক দেখায় লোকেদেরকে যে সেই সব দেখে মানুষরা মানে ঘাবড়ে যায়, ভাবে যে ওরে বাবা বিশাল কিছু একটা হচ্ছে। তো এইগুলো কোনো লাভের লাভ আখেরে কিচ্ছু কোনো কিছু করে না। কারণ কি সাধনার সাথে যুক্ত না, তো সাধনা মানেই বুঝলো না সাধনার সাথে কিভাবে যুক্ত, পূর্ণতার সাথে কিভাবে যুক্ত হচ্ছে, আর পূর্ণতার দিকে কি করে নিয়ে যাচ্ছে। গুরু হবে সে যে সাধু শিষ্যকে বাস্তব জিনিসটা দেখাবে, বাস্তব জগতের সাথে পরিচয় করাবে, তাকে বিচার করতে করতে শেখা কি করে তার স্বাভাবিক যে যুক্তিবোধ সেটাকে কাজে লাগিয়ে কি করে সে জগৎকে বুঝবে। এটা হলো বেসিক এডুকেশন। কমন সেন্সকে কাজে লাগিয়ে কি করে জগৎকে বুঝবে, এটা বেসিক এডুকেশন। এটা সে হবে গুরু, এটা কি করে তার কমন সেন্সকে ব্যবহার করতে শেখাবে,
বই মুখস্থ করতে শেখাবে না, তাই তো লাইট হলো। তাহলে তো মানে গুরুতে যখন তাকে লাইট দিচ্ছে, মানে লাইটটা দিচ্ছে ছেড়ে চলে আসতে তো নয়, নিয়ে চলে যাচ্ছে। গুরুটা লাইটটা দিচ্ছে মানে শিষ্যর কাছে লাইটটা থাকছে, বা শিষ্য ওই লাইটটার মাধ্যমে জগৎটা দেখছে। তো গুরু যে হচ্ছে, সে কি লাইট দিল? একটা মন্ত্র দিল, শব্দ দিল, সে যাই দিল তার মাধ্যমে সে জগতের দৃষ্টি পরিবর্তন হলো। কি পরিবর্তন হলো? এখন তো বেশিরভাগ গুরু দীক্ষা দিয়ে এমন করে দেয় পরিবার থেকে দূরে করে দেয়। সংসারের মধ্যেই আছে, সংসারের মধ্যে থেকে বলো সংসার বাদ দিয়ে দাও। আরে সাধন তো সংসারের মধ্যে এসছি বলে আমাদের সাধনা। সংসার আমার না থাকলে তো সাধনা ছিল না। এখন গুরু সব এরকমই হচ্ছে, না নিজের ইয়েতে হয়। এইসব ধরনের গুরুর কোনো কাজ নেই। এই গুরু সাধনারও কোনো কাজে কাজ দেবে না, উল্টে বিফল হবে। এই ধরনের গুরুর থেকে দীক্ষা নেওয়া মানে দিয়ে তার কর্মের আদান প্রদান হলো। তার যে কর্ম আছে তাকে দিয়ে দিল, আর শিষ্যর যত তার শ্রদ্ধা কর্ম দিয়ে দিল, মানে তার প্রাণ শক্তি নিয়ে গুরুটা বেঁচে থাকবে। শিষ্যের যত শিষ্য সমাকাঙ্ক্ষী, সে তো সমর্পিত করছে সে তার কাছে, তার সমস্ত প্রাণ, যতগুলো শিষ্য তার প্রাণ সমর্পিত করছে গুরুর কাছে, সে গুরু প্রাণ পাবে, প্রাণ শক্তি পাবে। কিন্তু এদিকে আবার অসুস্থতাও হবে, হাঁটু ধরে যাবে, নানা রকম রোগ, কোমর ধরে যাবে, নানা ধরনের রোগ হবে। এই ধরনের গুরু, মানে গুরুর প্রতি ভক্তি নিষ্ঠা এটা নষ্ট হয়ে গেছে। গুরুর যে সাধনার যেটা বিশাল অঙ্গ, সেটা এইভাবে নষ্ট হয়ে যায়। কিন্তু তাও যদি কেউ এরকম ভাবে কাউকে গুরু মেনে থাকে, ভালো, কোনো অসুবিধা নেই। যেটা শুরু করেছে, যেটা একটা শুরু হলো, সেখানে যেন আটকে না পড়ে। কারণ যাত্রাটা তার নিজের, সাধন পথ যাত্রা তার নিজের। আটকে গেলেই শেষ। তাকে এগোতে হবে, ধীরে ধীরে এগোবে। সাধনা মানে সে এগোবে নিজের যাত্রা পথ। সে নানা কিছু টেস্ট করবে, করতে করতে সে উঠবে পড়বে, এরকম করতে করতে এগোবে।